তখন 2006 সালের দিকে আপনার পরিপত্র আসলো যে একজন মহিলা থাকবে সদস্য, মহিলা সদস্য। তখন ওই মহিলা সদস্য যেদিন আলোচনা হয়, মহিলা সদস্য কি হবে, তখন আমার স্কুলে আমি আর আমরা দুইজন ছিলাম। তখন এটা নিয়ে আমরা সব স্টাফ যখন বসছি, বসার পরে আলোচনা হচ্ছে যে মহিলা দুইজন আছে, ওদের কাকে দেওয়া যাবে। হ্যাঁ, আলোচনা হচ্ছে যে ও পারছে, আমি পারছি, আমরা কেউ কিছু বলতেছি না। হঠাৎ করে আমাদের মানে সবাই ছিল, উনি বললেন যে দুইজনের মধ্যে একজন ছাড়তে চাই। কথাটা আমার খুব লাগলো যে কি একটা পোস্ট এনে নিয়ে আমার ধরে থাকতে হবে, মানে খুব একটা ছাড়লো, মানে আমি ধরে আছি জিনিসটা। তখন আমি মুখে বলে ফেলছি যে ঠিক আছে আমি ছেড়ে আমি নিব না, কারণ স্কুলের জন্য কাজ করতে গেলে প্রতিনিধিত্ব হবে না, প্রতিনিধি ছাড়াও আমি কাজ করতে পারবো, কাজ করে। তখন যখন এই কথা বললাম, বলার পরে তখন তাহলে তো সিলেক্ট যাবে, যেহেতু ছেড়ে দিল, দিলে আপনি সিলেক্ট সিলেক্ট ওর তখন এমপিও হয়। ও বলতে পারতো যে তুই এমপি অফিসার থেকে তুই নে, কিন্তু বলে নেই, আচ্ছা যাই হোক সেটা তার ব্যাপার। সে তখন হইল, হওয়ার পরে দেখেন সবকিছু আল্লাহর ইচ্ছা। 2 বছর পরে আপনার চিঠি আসলো যে এই সদস্য পদে কোনো এমপি নন এমপি মানে মহিলা সদস্য যে হবে সে এমপি অলিম্পিক নাই নাই বিধায় এই যে যতদিন ওর হয় নাই ততদিন পর্যন্ত ওই মহিলা কমিটিতে হেড মিস্ট্রেস আমাকে রাখছে। তখন এই দিনে আমি কথাও বলি নাই, কারণ পুরান করার জন্য ওইখানে আমার লাগছে, এই জন্য দীর্ঘদিন আমাকে ওই কমিটিতে থাকতে হচ্ছে। তাহলে এই কমিটি নিয়ে তো কোনোদিন আর কিছু হয়নি। এখন লাস্টে যে কমিটিটা হলো এই যে গতবার, এই কমিটির মধ্যে এখন এই কমিটির মধ্যে গ্যাঞ্জাম হয়ে গেল, মঞ্জু ভাই মারা গেল, এখানে আমার হাজবেন্ড মারা গেল, যাই ম্যাডাম চাকরি ছেড়ে দিল, এগুলি নিয়ে এই যে জগা খিচুড়ি দিল। আচ্ছা, হওয়ার পরে তারা একটা মানে আমি তো ছিলাম চিন্তিত ছিলাম, ইনিও এগুলির মধ্যে কমিটির মধ্যে যাওয়া চায় না, উনিও আমরা ধুমুক দিয়ে থাকতে পারি। ওনাদের একটা গ্রুপ, আমি গ্রুপ হয়ে এই গ্রুপটা মানে ওরা তো দলে বড়, সবসময় ছোট নির্যাতিত ওদের গ্রুপটা বড়। এখন ওদের কথা হলো যে কমিটি যখন যাবো তখন ওরা গ্রুপ করবে, নির্বাচন করবে, নির্বাচন করলে তাহলে তাদের হবে আমরা ধরুন। কিন্তু আমার কথা হলো আমি এমনিতেও যাবো না, কিন্তু এই যে উনি এই কথা যে বলে এই জীবন আমরা কেন হতে পারি, একসাথে যখন বলবেন সবাই তখন এই জায়গাতে কথাটা খুবই খারাপ, বুঝছেন না, কাছাকাছি জিনিসটা অর্থ হবে, বুঝছেন। তো এইটা আমার কমিটিতে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু ওনারা এখন মনে করতেছে এখন কাকদেন না দেন এই জন্য ওনারা নির্বাচন করবে, কারণ ওনারা ওই কমিটিতে আসবে। এখন আছে হ্যাঁ, আর আমি যদি চাই কমিটি আপনি আমাদের উচিত ছিল, ঠিক আছে আমি আসছি, তারপরে আপনারা সবাই একসাথে লাভ যে আমরা করবো ভাই, আপনারা করেন প্রবলেম নাই, কিন্তু আমি দেখলাম ঠিক আছে, এটা আমার মাথায়। আর আরেকটা জিনিস বলি, আপনারা যেটাই যত কিছু করেন, হ্যাঁ আপনারা এই মিটিং করেন, ইয়া করেন, স্কুলের প্রায়োরিটি কার আগে আপনারা আমার এই কমেন্ট করছে করে রিসিভ করে দিছি আমার নতুন ছেলে হিসেবে, হ্যাঁ পেলে আমি আমার কথাটা তো বললাম, আপনারা ভাই শোনেন অবশ্যই না না আমি এই জন্যই তো বললাম আমি কি আপনাদের ভিতরে তো এখন আমি অবশ্যই আপনি করেন, আমি কিন্তু এখনো আমি কিন্তু না করি নাই, আমি অবশ্যই নির্বাচন করবো, কিন্তু আমি দেখলাম জিনিসটা আপনারা কি করেন, আপনারা না নির্বাচন আর ব্যাংক নির্বাচন তাহলে তো আপনাদের ওই জিনিসটা দ্বন্দ্বটা থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে, কমবে না কেন কমবে না, কারণ আপনি আমার বলেন স্যার, মানে এইখানে দ্বন্দ্বটা কিসে, তাহলে স্যার দেখেন দ্বন্দ্বটা কিন্তু রয়েই যাচ্ছে, আপনারা যদি সবাই একসাথে থাকতেন একসাথে না না কিসের জন্য আপনি আপনি আবার বলেন দ্বন্দ্বটা কোথায়, এটা আমার ক্লিয়ার করেন, আজকে ক্লিয়ার করে দেন, তাহলে দ্বন্দ্ব নাই আপনারা মানে আমি বললাম যে এই জিনিসটা আপনারা বলছেন নির্বাচন লাগবে, কেন
আপনারা সবাই বলেন যে স্যার আপনি না, আমি আমার ভোটের মানুষকে তো চাইতেই পারি না। আচ্ছা, আমার এটা অবশ্যই। সমুদায় একজন থাকতে গেলে তার চাইতে পারি, আমার ভোটের মাধ্যমে আমি করি। আমি এই যে এখন নির্বাচনে তো ভোট নিয়ে জায়গা তো বলো এবার আমাদের কথা ছিল একটাই, আমাদের একটাই কথা ছিল যে আপনারাই এখন এক নেট চালায় নেই না আমি চাই আমাদের যদি এক দলে থাকতো, তাহলে তো আর কোনো ঝামেলাই আছে না। ঝামেলাই আছে। ভেদাভেদ থাকা উচিত না, সেটা এক কথা। আর হচ্ছে আমার ভাই পড়াশোনা লাগে, ঠিক আছে? আপনি অনেক এগুলোতে লাগে focus করেন। যে এই যে নির্বাচন নিয়ে কমিটি নিয়ে সবাই excited। পড়াশোনা করে কমিটি তো লাগবে, কমিটি ছাড়া তো হবে না। আপনি যেমন একটু কথা বলি, সেটা হলো আপনি আমাদের প্রতিষ্ঠানে ভালো চান, এগুলো আমরা অবশ্যই আমরা শিক্ষক, আমরাও তো ভালো চাই, কিন্তু আপনি এবার এসএসসি পরীক্ষা নিয়ে কি বলছেন যে ভালো চাই, তখন হ্যাঁ স্যার অলরেডি আদি আমি একবার হিসাব করে দেখেন আমরা আপনি যদি আমাদেরকে মানে উদ্যোগ চাকরি না করতে তাহলে তো আরো সমস্যা কিছু মনে করেন না, আমি সামনে বললাম না, কারণ হলো এই যে বিষয়টা যে শিক্ষক যিনি আমার ঠিক করে আমি একটু নিষেধ করে দিচ্ছি। নাহলে আপনি কি বলেন? আমি চাকরি করতে বলবো না, আমি কথা আমরা আমুত্তভাবে চাকরি করি, হ্যাঁ, আমুত্তভাবে করি, এটা আরো হিংসা হবে। স্যার বলতে চাচ্ছে যে আপনি আমাদের তো বলতেছেন ভালো ক্লাস হ্যাঁ, ক্লাসটা সেটা জনে জনে পাবলিক হিসেবে সবাই আমরা এক সাথে বলেন আমাদের সে বলবে এই একই বিষয় সেটা বলে বুঝাইতে চাই। আমি জনে জনে কোথায় কোথায় যাবো? আরেকটা বিষয় সেটা হলো আমরা বলতে পারি আমরা শিক্ষক, আপনি আমাদেরকে কিছু বলেন একটু ধুমকের সহিত না বলে একটু মানে আমি ধমকেশ্বরে বলি নাই, আমি ধমকেশ্বরে বলি নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি। আমি তো এখনো ধমক দেই নাই আপনাদের, আমি দিছি একবারও ধমক। আমি আইসা আপনাদের রিকোয়েস্ট করছি না, এখন কিন্তু অনুরোধ করে গেছি, বারবার হাত জোর করে বলে কেন আমাদেরকে টিচারকে ধমক না দেওয়া না, সেটাই তো কথা। আমার কথা হলো যে আপনারা যদি ঠিকমতো স্কুল চলতো, তাই এটা তো শুধু আমার কমপ্লেন না, এটা গার্ডিয়ানদের কমপ্লেন, এটা স্কুলের এলাকাবাসীর কমপ্লেন। এটা কি আমার পার্সোনাল কোনো কিছু আপনাদের সাথে আছে না, তাইলে এটা কি আমার একার কমপ্লেন? আপনারা চালান ভালো করে স্কুল, স্কুল তো চলতেছে না ঠিক মতো। নেতাগিরি কোনো বিচারে যাব না। প্রতিষ্ঠাতে আসছে, আপনি টিচারের কাছে থেকে মাঝে মধ্যে যেতে তো আপনি করতেছেন। আপনি হেডমাস্টার, আপনি এই একাডেমিতে একজন শিক্ষক তো নিয়োগ করবেন, একজন। এটা হেডমাস্টারই এরা। এখন উনি যখন কথাটা তুলছে, তখন আনসারটা কিন্তু আপনি দিবেন। আপনি দেওয়ার আগে টিচাররা মানে সৈনিকের মতো করে কিভাবে করতেছে, তাহলে দলটা কি সিচুয়েশনে কে তৈরি করছে? আমরা সৈনিকের মতো বলছি। হেডমাস্টার, আমি আপনার সাথে একদম কিন্তু বাবা আমরা কথা বলছি যে আমরা বলবো। আমরা বসের সাথে আমি যখন তখন মাঝখানে ঢুকবেন না। আপনিও তো মাঝে ঢুকে বলেন, আপনি বলে যদি সমস্যা না হয় আমি আপনাকে যে বলতে পারি, আপনি বলতে পারেন না, আপনি সিনিয়র হিসেবে আপনি বলবেন। আমি তো আপনাকে বলবোই না, যা খুশি তা বলবেন। সেটাই কথা বলছিলাম, তো পারবেন না তো হবে না। গ্রুপ বেশি জন্য মানে এই একটা স্কুলের সিচুয়েশন আপনাদের অতীত শোনেন, আপনারা কিন্তু একটু সিনিয়র হবেন, রাইট? এটা যদি আমাদের সামনে তখন আপনাদের সাথে যদি জুনিয়র লেভেল করে তখন তো আপনারা মানবেন না। আমি যখন ওই জিনিসটা সিনিয়র ওই জিনিসটা মাথায় রেখেই কাজ করতে হবে। কারণ একসময় আপনারাও সিনিয়র হবে, যারা সিনিয়র আছে তারা অবশ্যই করবে, জুনিয়ররা আসবে, তখন জিনিসগুলো ঠিক হবে। তখন জুনিয়ররা যদি এইভাবে রিয়াক্ট করে ফেলে বা ইয়ে করে, তখন কিন্তু সিনিয়র হিসেবে তখন আপনাদেরই খারাপ হবে। এইটাই সিনিয়ররা যা বলবে ওই লিমিটটা কিন্তু বলতে হবে। Obviously, ঠিক আছে। আমি আপনাকে রিকোয়েস্ট করি সেটা আপনি আমাদের স্কুলটা 2 বছর ইচ্ছাটা দিতেন, এটা ফ্রম দ্য আপনি যদি চান অল টাইম আমরা চাই
আপনি 2 বছরের চেয়ার দেবেন, কাজের কারণে কি হচ্ছে এটা আগে দেখেন। আপনি নিরপেক্ষ একটা ইনক্লুড করেন। হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ। আমাকে তো আসলে আপনার সবার সহযোগিতা করতে হবে। নেন, আপনি নেন। সহযোগিতা তো করতে হবে। সুন্দর কথা বলছেন যে আপনারা কেন কথা বলবেন না? হ্যাঁ। আমরা কেন কথা বলবো না? আমরা আপনার মরে যাওয়ার 3 দিন আগে আমার সঙ্গে কথা বলে গেছে। আমাকে কিন্তু ব্যক্তিগত কথা বলে গেছে। আপনি শুনেন আমরা আপনার কি বলে গেছে সেটা খবর আছে। আমার কথা শুনে এই জন্য তো আমি আসছি, সবার কথা আমি কি একবারও বলছি যে আপনারা আসেন না? আমি তো বারবার বলছি আপনারা আমার কাছে আসেন না কেন? আমার কাছে আসবেন, আসে আমার সাথে স্কুল ব্যাপারে নিয়ে কথা বলবেন, যে কোনো সবাই আসবেন, একসাথে আসবেন, প্রবলেম তো নাই। আমার এখানে তো আমার ডোর তো ওপেন, আমার হলে তো আমি খুলে রাখি না। স্কুল ভালো করার লাগে যেটা করা দরকার সেটা করতে হবে, এর বাইরে কোনো কথা নেই। এইসব ইয়া আমার আমি ঠিক আছে, এটা আপনারা ঠিক করেন। এই জিনিসগুলো রাখেন। তখন বলে দিচ্ছি আপনি এখান থেকে কত আপনারা আপনাদের যে রেসপন্সিবিলিটি আপনারা কমিটির জন্য সবাই এক্সাইটেড হয়েছে, অথচ আপনাদের এক্সাইটেড হওয়া উচিত ছিল যে স্যার এই যে এইভাবে স্কুলে কি বলে ছাত্রদের স্কুল খারাপ হলো, ছাত্রদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, রেজাল্টটা কীভাবে ধরানো দরকার হয়ে যায়, হ্যাঁ পড়াশোনার মান ফেরত, এগুলো নিয়ে এক্সাইটেড। আপনারা কমিটির জন্য এক্সাইটেড হয়ে গেছেন, কমিটির জন্য বারবার যা মিটিং করতেছে। আমরা তো মেইন কোনো নিয়ে একটা দিবেন না, আমরা শিক্ষক প্রতিনিধি নিয়ে না, শিক্ষক প্রতিনিধিটা করেন আপনারা, আপনাদের এটা নিজেদের অধিকার, এটা আপনারা করেন, কিন্তু আপনাদের মানে আমার কানে তো আসছে আসে। আমি যদি এরকম শুনতাম যে না সারা স্কুল বা আমার তখন কি স্কুলের যদি ইয়ে নিয়ে আপনারা কথা বলতেন, মিটিং করতেন, তাহলে আমার কাছেই আসতেন, আসতেন না? হ্যালো 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 বুঝছেন আপনারা কনসার্ন একজন টিচার বা এরকম বুঝলাম না যে আপনারা অস্থির হয়ে গেছেন। আমি এই যে 2 বার আসলাম 1 মাসের মধ্যে, আমার হ্যাঁ আমার কাছে তো স্যার এই যে আমরা বসি চলেন স্কুলটাকে কীভাবে ইয়া করা যায় সবাইকে নিয়ে, এগুলো নিয়ে আপনারা মিটিং করলে তো আমি খুশি হয়ে যেতাম। এগুলো নিয়ে না মেডিকেল কমিটির টিচার স্টাফ কি আর কি হবে, হ্যাঁ এইগুলো নিয়ে আপনারা করে আছেন। হ্যাঁ এত বছর তো আপনাদের উপরেই ছিল, আপনারা করছেন না। না 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 হ্যাঁ এখন তো এটা ফার্স্ট প্রায়োরিটি, এটা ফার্স্ট প্রায়োরিটি। আমার শিক্ষক আমাদের স্কুল আমাদের আমরা তো স্কুলের কমিটি আছে আপনাদের কমিটি এতদিন ছিল, তাহলে এই অবস্থা কেন? আপনি ওনারা ইনকোয়ারি করেন না, 2 বছর ইনকোয়ারি করেন শুনতে আমাদের শুনে নিই না। হ্যাঁ একটু বলেন আপনি না করছে আপনাকে বলতে। এই কমিটিটা যখন তৈরি হয়, যখন প্রথম তৈরি হয় আমাকে নিয়ে দেবেন যাও। আপনাকে নিয়ে গেছেন কি? আমাকে নিয়ে আমি নো অভিভাবক টিচার। হ্যাঁ তারা যখন ভোট এখানে বসে আপনার আব্বা ছিল যখন ভোট হচ্ছিল তখন তিনি সবাই বলছেন যে আমার বেলায় যখন ভোট মানে এটা হলো মুখে মুখে ভোট, কাকে সমর্থন করা হয়। আমি যখন এখানে বসেছিলাম তখন তারা বলছেন যে কান্দিরা ম্যাডাম ভোট দিতে পারবে না, বলছে যে কেন ভোট দিতে পারবে না, মানে না মানে আমার ভোট নিয়ে কিন্তু চলে। আচ্ছা আচ্ছা তো সেই মুহূর্তে সে আমাকে সাপোর্ট করতে মানে বলে দেয়, সে বলছে যে কান্দিরা ম্যাডাম ভোট দিতে পারবে না। সে বলছে তারপর বলছে ব্যবস্থা, তখন বলছে কেন, সে বলছে শোনো ভুল হয়ে গেছে, এটা রেডি করছে সব কিছু। আমি বাড়ি গেছি, আমাকে চেয়ারম্যান জিজ্ঞাসা করছেন যে তোমাদের ক্লাস গঠন হলো কি হলো, আমি জানি না, আমাকে ভোট দিতে দেয় মানে আমারটা তো শুনে অবশ্যই নিয়মের ভিতরে ছিল, আগে ছিল না, হ্যাঁ। তখনই তখন নিয়মের ভিতরে ছিল জন্যই এটা তখন প্রতিবাদ করা হয়েছে, জোর প্রতিবাদ। তখন বলছে আমি তখন তাকে সে আমাকে বলছে তুমি ভোট দাও না, বলছি না, কেন, আমার এটা নিয়ে কোনো অভিযোগ ছিল না সেই মুহূর্তে। তখন আমি বলছি না দিতে দেয়নি, কেন দিতে দেয়নি, আমি বলছি আমি বলে দিতাম না, সেজন্য আমার কাছ থেকে শুনে নেয়। তখন কে প্রথম বলছে আমার জন্ম আমি বাস্তব পাইনি যেটা সত্যি, আমার জন্ম কি করছে, আমি
এটা দারুসা সাহিত্য। আমি যা বলছি তখন এটা বলার সাথে সাথে সে অন্তত 10টা স্কুল শেষ করছে। তারপরে সে খুব মানে রাগ করছে, সে যে বলছে যে এটা তুমি নমিনেটিভুক্ত টিচার হলে যে দেওয়া যাবে, এটাই আমি আগে শুনবো। তখন অনেক স্কুলে এসে ফোন তখনই সেই মূর্তি পরের দিন সে বলছে, তারপরে ফোনে অনেকে প্রথম বলছে যে জমি তোমার মানে যদি ওখানে ইলেকশন না করতে পারে তাহলে ওটা বন্ধ করতে হবে। আমি জমিতে বলছি পরের দিন আমাকে বলছে যে আমি তখনও আমি এগুলো আমি কিছু বুঝি না, আমি আসলে আমি আসছি গেছি এইটুকু আমি সবাইকে তারা সিনিয়র টিচার আমি সবাইকে পরে আমি বললাম যে আমি পরের দিন আমাকে ওখান থেকে পোস্ট করেছে যে মানে ইলেকশন হবে, একবার ডাইরেক্ট ইলেকশন হবে, ইলেকশনের জন্য নমিনেশন সাবমিট করা হবে। আমাকে তখন বলছি তুমি নমিনেশন নিয়ে আসবো ওখান থেকে। এদিকে আসে আমি তো স্যারদের সাথে সবার সাথে কথাবার্তা বলি, তখন আমি তার স্যার আমাকে বলছি থাকে এবারের মতো ছেড়ে দাও, ওটা করার দরকার নেই, আমরাই আবার করি, মানে তারা যারা ছিল তারাই। তো আমি বলছি যে ঠিক আছে স্যার, আমি স্যার বলতে আমি মানে বের হয়ে গেছি। তখন আমাকে যে সে বলছে যে না ভোট তোমাকে করতেই হবে, ভোট কেন ভোটটা তুমি দাঁড়াবে না, তোমার অধিকার তোমাকে ওটা আদায় করতে হবে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আমি না স্যার আমি করবো না, আমি নমিনেশন দিয়ে দেবো, ফর্ম নিয়ে আসবো। তারপরে আমি সেই ফর্ম নিয়ে গেছি, সেই সূত্র ধরে এটা দল আলাদা দেওয়া হয়ে গেল। তখন আমি 9 ভোটে মানে সবাই আমাকে ভোট দিচ্ছে মন থেকে যে আর মানে বিদ্যুৎ চেয়ারম্যানের জন্য যে আমাকে দিচ্ছে, মন থেকে দেয় না এমনি দিচ্ছে দেওয়া লাগছে প্রত্যেকে ভোট দিচ্ছে। আমি 9 ভোটে 9টাই ভোট ছিল, আমি 9 ভোট দিয়েছি। তারপরে সে 6 ভোট সে তো মহিলা আসো আচ্ছা হয়ে গেলাম। আমি হয়ে যাওয়ার পর কমিটি গঠন হলো, কমিটি গঠন করার পর ম্যাডাম ছুটি দিয়েছে। তারপরে ম্যাডাম আসলে তারপরে আপনার মুন্সিপালিটি থাকার জন্য মিটিং করতে পারতেন না, নিয়মে উনি আসেন নাই, তখন উনি চলে যান। তারপরে আবার তখন আমাদের স্কুলটাতে তখন ওই যে ম্যাডাম চলে যাওয়ার পরে আমরা একদিন সবাই আপনার আব্বা প্রিন্সিপাল তারপরে সবাই নিয়ে এখানে বসা হয়। সেদিন উনিও ছিলেন না, উনিও ট্রেনিংয়ে ছিলেন। তারপর আমরা কমিটির যারা আছে সবাই বসে ওনাদের উপর তো আমরা কোনো কথা বলতেই পারি না, আমরা আপনার আব্বা আমার চাচা শ্বশুর আমি সেরকম করে তাকে সম্মান আমি তাও করে রাখি প্রিন্সিপাল স্যারকে। তো ওনাদের সঙ্গে আমরা কোনো কথা বলছি না, তারা এখানে বসে সুন্দর করে তারা মানে এদের কি ছিল আগে যেন সিনিয়র জুনিয়র কি যেন সিনিয়রের সমস্যা ছিল তখন তারা বসে আরো কমিটি লোক ছিল যারা নতুন হয়েছিল প্রত্যেকেই ওই যে আপনার প্রিন্সিপাল স্যার আর আপনার আব্বার সামনে সবাই বলছে যে তাকে তাকে দিয়ে তখন আমরা সবাই ভুল বলে তখন বুঝতে বলে যে তখন মুখে মুখে একটা হেডমাস্টারের প্রথমেটাই কথা ছিল ভাগ ছিল তখন দেখা গেল যে ভুলের ব্লক হলো 4 হলো 5 হলো না 4 হলো তখন মৌখিক ভুলে তারা তারপরে সেটা মোটামুটির মাধ্যমেই আমরা আগে আসলাম, তারপরে হেডমাস্টার এবারে সে দরখাস্ত করতে জানতে মনে করেন কিচ্ছু করার আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, তারা সিনিয়র হোক এদের সিনিয়র হোক জুনিয়র হোক, আমি এটা মানতেছি আপনাকে এই চেয়ারে হেডমাস্টার একটা চেয়ার হেডমাস্টার চেয়ার কিনা আমি বলেন যদি আপনাকে এনটিআরসি থেকে একজন 30 বছরের বাচ্চাকে ওখানে বসানো হয় আপনি সম্মান দিবেন না তাকে? তার কে আপনি সম্মান দিতে হবে? 6টা মাস আমরা টিচারকে রাখছিলাম, আপনি কি পরিমাণে ওরা আঘাত করছে আপনি জানেন না, ওরা বাহুল্য একবারে মানে নাই তো মানে দেশের পতাকাটা উনি উঠাইতে পারেন পরেই করছি আমরা ভুল বলে তাছাড়া ম্যাডাম আপনি দেখেন সমাবেশে যে টিচার সে সমাবেশই করাই না আপনার চাকরি তো নতুন 6 মাস পর্যন্ত সমান করছি, 6 মাস পরে যখন এটা হয়ে গেছে তখন আমরা এবং আপনি আমাদের 6 মাস পর কেন করবেন না? আমি আমার একটা কমিটি তাকে তৈরি করতে মানে কমিটি না নামানো পর্যন্ত সেটা থাকবেই।
যদি এই ধরনের বললাম 2 বছর আমি ইনকোয়ারি করি আমি শুধু না ওই যে যখন আমি দেখছি আর একটু ঠিক আছে এটা আমি একা কথা বলতে পারি, বাকি কথা বলতে পারি। আর আপনারা সবাই হ্যাঁ, কথা বলতে হ্যাঁ, পারেন। হ্যাঁ। আর ওই যে যোগাযোগ কথা হচ্ছে আমাদের বেশ, যোগাযোগ বেশ। হয় না, তার আমরা যে কারণে জিনিসগুলো বলছি, যদি এই জিনিসগুলো আমাদের সংস্কৃতি হয়ে থাকে, এখন ওই যে উনি ওনার সাথে যেটা হয়েছে কি নিয়মের মধ্যে যদি না থেকে থাকে, এখন যেমন ওনাকে বিদায় করা হয়েছে উনি বলছেন, জনি স্যার বলছেন, কিন্তু জনি স্যার হয়তো আপনি জেনে মানে তখন কি হয়তো জানতেন না বা এরকম না জেনে ওই সময় মানে এটা মানে নতুন সমালোচনা কিন্তু সেটাই একটা জিনিস হয়তো প্রপার জেনে তারপরেই বলা উচিত। এই যে কনফ্লিক্টগুলো করে ফেলছেন, দেন আপনি না জেনে হয়তো ওনাকে বাধা দিয়েছেন, ওনারা যখন বাধা দিচ্ছেন স্বাভাবিকভাবে সে তো করবে অধিকার ইয়ে হয়ে গেছে। তখন থেকে সে কোনো ক্যান্ডিডেট ছিল না। এখান থেকে এই জিনিসগুলো হয়ে গেছে। তারপরে আমি যখন আসলাম, উনি যখন উনি আমার কাছে দুঃখ প্রকাশ করছে, তখন আমি ওনার সাথে কথা বলছিলাম যে স্যার এই তো জুনিয়র যারা সিনিয়র আছে তারা একটু আমাকে এই কথাটা নিয়ে আমার সাথে বলছিল। তো এই জিনিসগুলো আসলে ঠিক না, কারণ যখন আমি তো অন্যটাকে বলছিলাম যে আপনি হেডমাস্টার মানে আপনার এই প্রায়োরিটি সবাই আপনাকে সিনিয়র কি আছে না আছে এটা আপনার যদি এই ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হয়ে থাকে এগুলো কিন্তু আপনারা নিজেরাই ক্লিয়ার করে দিতে হবে। এখন আপনাদের এই ক্লাসের জন্য আপনাদের স্কুলের ক্ষেত্রে হবে এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না, বুঝছেন? সো আমার অবস্থায় আপনাদের মধ্যে আচ্ছা বুঝতে পারছি জিনিসগুলো বুঝতে পারছেন না? ওখান থেকে এই জিনিসগুলো আরো বড় হয়েছে, বাট এই জিনিসগুলো আর বাড়তে দিন, এই জিনিসগুলো আর বাড়তে দিন প্লিজ, ঠিক আছে? নেই। এই জিনিসগুলো আর বাড়তে দিন। আসলে ভয় না, হ্যাঁ, তো। আস্তে না, আস্তে না, 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 এটা- স্কুলে? এটা কত আরো আপনারা কি এটা নার্সিং করবেন? বনিয়াচি দিয়ে বনিয়াচি দিয়ে আরো করবেন। এই দেখেন এটা ছোট্ট সকালে শোন গেছিলাম তোর শুক্রবারের কথা কইছে আর কি, শুক্রবারে জানাবো। অবশ্যই দিবা। হ্যাঁ কালকে জানাবো, এই যে আমি মানে শিওর দেয় নাই আর কি। সবসময় নিরব, আমার কাছে আমি কোনদিন অনলাইন সাপোর্ট করি না, ইয়া বনিয়াচি দিয়ে এলো প্রতিষ্ঠাতা বেটা, এটা আমরা অবশ্যই বিশ্বাস করি। এখন প্রতিষ্ঠাতা বেটা এলো মিটিং করতে হবে, গানে যায় না দিয়ে বড় হয়ে যাচ্ছে দিনে দিনে। আপনারা সবাই সিনিয়র বলে গেছি আপনাদের যে এই ভুল বোঝাবুঝিগুলো হয়তো সে বুঝে না, আপনি বুঝতে পারছেন? উনি ওই জিনিসটা দেখেই নাই, না দেখে হয়তো একটা রিমার্ক পাস করছে না তোমার হয়তো দেওয়া যাবে, উনি নিজের মুখে স্বীকার করলো, হয়তো তখন হয়তো প্রজ্ঞাপন আসছে সে ওই জিনিসটা করেনি। হ্যাঁ, তো ওর ভুল হইতেই পারে, এটা আমাদের মানুষ। আমরা তো আমি কমান্ড আপনি যন্ত্র না যে আপনি আমাকে একটা কমান্ড দিয়ে দিলেন সেই কমান্ড অনুযায়ী আমি চলতে পারি। আমার মানুষরা আবার ভুল হইতেই পারে। ঠিক আছে? আপনি শুরু থেকে শুনেন কেমনে আমরা আসছি, বুঝতে পারছি। কেমনে তাকে আমরা বসালাম, কে বসাবো, আমরাও বসাইছি। তারা আমাদের যেহেতু ঊর্ধ্বতন যারা তারা বসেছে তাকে, তাহলে তাকে কেন নির্যাতিত হতে হলো? এই 6 মাস পর ম্যাডামদের যে কথা বলছে 6 মাস পর আমরা মানে নাম নেই বলে 6 মাস পরে করছি, 6 মাস পরে তখন আমরা বলি, 6 মাস তো বলি না, যথেষ্ট সময়। আসবো বলে কথা আমরা 6 মাস পরে কথা। এই এই স্কুলের সাবেক একজন হেডমাস্টার বেদনা করতে তিনি এই সোসাইটি করতে পারেন, তাহলে আমাদের ভিতরে কতটুকু আমাদেরকে দেওয়া মনে আছে? আর আপনারা আমাকে সহজ করেন। হিসেবে বলুন, আপনারা আমরা সহযোগিতাই চাই। আমরা আপনাকে রিকোয়েস্ট করতেছি, নিজেদের মধ্যে জিনিসগুলো আপনি স্কুল সংক্রান্ত বিষয়ে হেডস্যারকে বলবেন, হ্যাঁ, হ্যাঁ। আমাদের পার্সোনাল একা কাউকে বলবেন না 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 না, আমি পার্সোনাল একা কাউকে শুনবেন না, না কে? সে যে বলুন না। আমার সবাইকে গিয়ে করতে হবে। হ্যাঁ জি, আমরা যে আছি। আমি কি জনগণের না আমার প্রথমে জিনিস সাথে দেখেন আমি কিন্তু আজকে আমি কি বলছি আমি যখন সময় এখানে মিটিং করছি একবারও কি হেড স্যার বা ওনাদেরকে নিয়ে বা হেড স্যার আপনাদেরকে নিয়ে মিটিং করছি সবাইকে একসাথে নিয়ে বসে, কারণ আমার কথা হলো সবাই শুনবে। আমার যে কথাটা এই কথাটা আপনি আপনার জন্য যেরকম সমান আমাদের জন্য সবার জন্য সমান। আমি আপনাদের থেকে আলাদা মিটিং করবো আর আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে যাচ্ছি আপনাদের যে ভিডিওগুলো এগুলো আর বাড়তে দেবেন প্লিজ। এটা ভুল বুঝাবো যদি সবাই কোনো ভিডিও হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। মন থেকে মন থেকে হতে হবে। মন থেকে আর এটা তো এটা সিম্পল ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ, তাহলে ভুল বোঝাবুঝির কারণে আপনি স্কুলের ক্ষতি করবেন, পার্সোনাল মানে নিজেদের মধ্যে দীর্ঘদিন জন্য স্কুলের ক্ষতি করবেন, এটা তো
অ্যাপ্লাই করি না। এখন স্কুল কি ছুটি হয়ে গেছে? বাচ্চারা খাইতে ক্লাসে 2-1 জন আচ্ছা ঠিক আছে, যদি আজকে